নিরামিষ কিংবা আমিষের দিনে পটলের এই রকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটা একেবারেই পারফেক্ট। নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজও একবার স্বাগত জানিয়ে আজ একটি দারুণ টেস্টি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম পটল নিয়ে খোসা অল্প অল্প ছাড়িয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে আর পটলগুলোকে একটু বাঁকিয়ে আমি কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছে মতন আপনারা পটল টুকরো করে নিতে পারেন। যেহেতু পটলগুলো একটু বড় ছিল তাই 3 টুকরো করেছি। আর এখানে 2টো আলু নিয়েও সেটাকেও একটু ডুমো করে বড় সাইজের করে কেটে নিয়েছি। আলু আর পটল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিতে হবে। এবারে আমি 3 ঘন্টা আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর দেখুন ডালটা কিন্তু একটা চাপ দিলেই ভেঙে যাচ্ছে। চাইলে এই ডালটাকে আপনারা আগের দিন রাত্রিবেলাও ভিজিয়ে রেখে দিতে পারেন। এবারে কড়াই বসিয়ে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিলাম। তারপর সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম। হলুদটা সামান্যই ব্যবহার করছি, কারণ পটল ভাজার পরে তেলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়, সেটা তরকারিতেও এফেক্ট হবে, তাই সামান্য পরিমাণ হলুদ এখানে ব্যবহার করলাম। এবারে সবার প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আলুগুলো নাড়াচাড়া করতে করতে সামান্য নরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 1 থেকে 2 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন আলুটা কিন্তু বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা বেশ কিছুটা পরিমাণ নরম হলে এবার পটলটা দিয়ে দিতে হবে। পটল দিয়েও বেশ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে আলু আর পটল বেশ সুন্দরভাবে ভাজা হয়, সেই দিকে খেয়াল করবেন। আলু আর পটল একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এটাকেও একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে রেখে দেব মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দেখুন আলু আর পটলটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু পটলে এখনও অবধি রং আসেনি, তাই আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমাদের ভেজে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে আলু আর পটল সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আর রঙও কিন্তু বেশ সুন্দরভাবে চলে এসেছে। এবার আলু আর পটলটাকে আমরা তুলে নেব একে একে। আলু আর পটল তোলা হয়ে গেলে যে পরিমাণ সামান্য কড়াইতে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে এবার কিছু ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাদা জিরে, 3টে এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি স্টিক আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে। এবার ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে লঙ্কাগুলো আর তেজপাতা বেশ সুন্দরভাবে ভাজা হয়, সেই দিকে খেয়াল করবেন। তারপর ভাজা হয়ে গেলে একটা সুন্দর স্মেল আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আজকের রেসিপিটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও বানিয়ে নিতে পারেন। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে যাতে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয় সেই দিকে খেয়াল করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করব। দেখুন এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এবার এর মধ্যে 5 কোয়া মতন রসুন আমি দিয়ে দিলাম। এবার একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। আমি যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার করেছি তাই টমেটোর সাথে রসুনটা আমি পেস্ট করে নিয়েছি। যদি আপনারা সম্পূর্ণ নিরামিষভাবে করে থাকেন তখন পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে টমেটোর সাথে আদা পেস্ট করে নিয়ে নেবেন। আমি কিন্তু এই রান্নায় এখানে আদা ব্যবহার করিনি। এবার টমেটোটা দেওয়া হয়ে গেলে টমেটোটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়।
আর টমেটোর মধ্যেকার যে জলটা থাকে সেই জলটাও কিন্তু শুকিয়ে যেন যায়। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছোলার ডাল, যেটা আমি আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর হাইপ করে আমার পাশে থাকবেন। দেখুন এখানে ডালটা দিয়ে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। তাই এবারে বেশ কিছু মশলা আমি ব্যবহার করব। মশলার মধ্যে এখানে দিয়ে দেব যেই রেগুলার মশলাগুলো আমরা ব্যবহার করি, যেমন 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচেরও কম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে এর মধ্যে ব্যবহার করব 1/2 চামচেরও কম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা বেশ সুন্দর আসে। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে তলায় না ধরে যায়। জল দেওয়া হয়ে গেলে এবার মশলাটাকে ডালের সাথে বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখবেন ডালটা প্রায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয় তাই জন্য আরও কিছুটা জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। একটা ঢাকনার মাধ্যমে ঢেকে দেব মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য, যাতে ডালটা একটু নরম হয়ে যায়। 1 থেকে 2 মিনিট পরে দেখুন বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে উপর দিয়ে। তাই জন্য কিছুটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার আগের থেকে ভেজে রাখা যেই পটল আর আলুটা ছিল সেটা এবার দিয়ে দিতে হবে। পটল আর আলু দেওয়া হয়ে গেলে এটাকেও এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে পটল আর আলুর সাথে এই মশলা আর ডালটা ভালোভাবে মিলেমিশে যায়, সেই দিকে অবশ্যই খেয়াল করবেন। নিরামিষ কিংবা আমিষের দিনে এই রেসিপিটা খুব সহজে চটজলদি বানিয়ে নেওয়া যায়, আর খেতে এতটাই মারাত্মক টেস্ট হয় যে বন্ধুরা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার অন্তত আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। দেখুন বেশ সুন্দরভাবে কষে গেছে, তাই এখানে আমি জল দিয়ে দিলাম। এখানে 1.5 কাপ পরিমাণ আমি গরম জল ব্যবহার করেছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দিয়ে দেবেন। এবার জল দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ঢাকনার মাধ্যমে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে দেখুন ঢাকনা তুলে দিয়েছি, আর তেলটাও কিন্তু বেশ সুন্দরভাবে উপর দিয়ে ছেড়ে এসেছে। এবারে দেখব ডালটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে নাকি, না হলে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখি ডালটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আঙ্গুল দিয়ে একটা ডাল তুলে আমি দেখাচ্ছি, বেশ সুন্দর কিন্তু চাপ দিলেই সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকম ডালটা যতক্ষণ না অবধি আসবে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি, তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের আলু পটলের রসা ছোলার ডাল দিয়ে। একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।